সাক্ষাৎকারে কিছুদিন আগেই ডক্টর ইউনূস বললেন, বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে, দেশে অপরাধ বাড়েনি। আহ ব্যারিস্টার ফুয়াদ, আপনি আইনজীবীও বটে, আপনার কাছ থেকে শুরু করি, ছোট্ট ছোট্ট মন্তব্য নেব। ধন্যবাদ। অপরাধ গত বছরের তুলনায় যদি আপনি মান্থ অন মান্থ রিপোর্ট দেখেন, সেখানে অপরাধ আসলে খুব বেশি বেড়েছে। সেটার মানে আমি মানে একমত না আর কি। তো এবং প্রফেসর ইউনূসের স্টেটমেন্ট সেখানে কারেক্ট ফ্যাকচুয়ালি। যেটা ইস্যু সেটা হচ্ছে, আমি এটাকে বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রমা। যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন ধরেন বনশ্রীর একটা ঘটনা শুধু বনশ্রীতেই থাকতো, আর কেউ জানতো না এটা। কিন্তু এখন যেটা হয়েছে, যে বনশ্রীর একটা ঘটনা সারা বাংলাদেশ এবং প্রবাসে 2 কোটি মানুষ দেখেছে। তো দেখার কারণে যেটা হয়েছে, সবাই বোধ করছে যে সম্ভবত এই ঘটনাটা আমার বাসার সামনে ঘটবে, ঘটতে পারে, ঘটার সম্ভাবনা আছে। এই যে একটা ট্রমা মনস্তাত্ত্বিক ভাবে সবার মধ্যে ক্রিয়েট করে, এটাই একটা ফিয়ার ক্রিয়েট করে সোসাইটিতে। তো এই সোশ্যাল মিডিয়া ট্রমাটা আমাদের এখানে আছে। এর সাথে যোগ হয়েছে যে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা টিম আছে, তারা এই প্রত্যেকটা যে ইনসিডেন্ট ঘটে, এই ঘটনাগুলোকে প্রচন্ড রকম বট আইডি দিয়ে প্রচার করছে, প্রোপাগান্ডা করছে, সেই জায়গাটা সেখানে যোগ হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই পশ্চিমা দেশগুলোর মতো ছিল না। আমাদের এখানে গড়ে 300 থেকে 500 খুন হয় মাসে। এখন আপনি বলতে পারেন এতে কি আমি খুশি না? আমরা কেউ খুশি না। কিন্তু আপনি যদি আমাদের কয়েক দশকের রেশিও দেখেন, একটা দেশের 70-80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। 3 কোটি, 3.5 কোটি মানুষ যেখানে আপনার ভালো কাজের মধ্যে নাই, তারপরে 40 লক্ষের উপরে গ্রাজুয়েট বেকার আছে। সেই রকম একটা জায়গায় মাদকের প্রসার হবে, খুন খারাপি বাড়বে, আর্থসামাজিক বাস্তবতাগুলো এগুলো আছে। এগুলোকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু ড্রাস্টিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ হয়েছে এমনটা আমি মনে করি না।